বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি 279 টাকা পেমেন্ট পেয়েছি সরাসরি নগদে। উইথড্র দেওয়ার পর এএফসি ইনভেস্টমেন্ট এই সাইটটি থেকে মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই পেমেন্টটি রিসিভ করেছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। অনলাইন আর্ন মানি চ্যানেলের নতুন আরেকটি ধামাকা ইনকামের ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটি ইনকাম সাইট। যে সাইটটি নিয়ে কথা বলছি এই সাইটটির নাম হচ্ছে এএফসি ইনভেস্ট। এই সাইটটিতে রেজিস্ট্রেশন করার সাথে সাথেই আমি রেজিস্ট্রেশন বোনাস পেয়ে যাব 100 টাকা। চাইলে আমি এই সাইটটি থেকে ডেইলি 500 টাকারও বেশি ইনকাম করতে পারবো এবং আমার ইনকামকৃত ব্যালেন্সটি বিকাশ নগদের মাধ্যমে পেমেন্টও নিতে পারবো। এই সাইটটি লঞ্চ করেছে 9/5/2023। এই সাইটটিতে মিনিমাম উইথড্র হচ্ছে মাত্র 220 টাকা। আপনি যদি এই সাইটটি থেকে ইনকাম করতে ইচ্ছুক হন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য, কারণ আমি এই ভিডিওতেই দেখিয়ে দিব এই সাইটটি থেকে ইনকাম করার জন্য কিভাবে সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ডেইলি বেস কিভাবে ইনকাম করবেন এবং ইনকাম করার পর সেই টাকাটিকে বিকাশ নগদের মাধ্যমে কিভাবে পেমেন্ট নেবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন এবং রেগুলার আমাদের কাছ থেকে ইনকাম রিলেটেড আপডেট পেতে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। কেননা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই সব ধরনের ইনকাম রিলেটেড আপডেটগুলো সবার আগে দিয়ে থাকি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন, আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন, যার লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশন বক্স ওপেন করার পর আপনারা আজকের এই সাইটের রেজিস্ট্রেশন লিঙ্কটি পেয়ে যাবেন। এছাড়া আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টেও রেজিস্ট্রেশন লিঙ্কটি পিন করে রাখবো। আপনি অ্যাকাউন্ট করার জন্য জাস্ট রেজিস্ট্রেশন লিঙ্কে একটি ক্লিক করবেন। রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে থাকা যে কোনো ব্রাউজারের থ্রুতে আপনাকে সরাসরি এই পেজে নিয়ে আসবে। এখানেই আপনাকে কিছু তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে নেম লেখা আছে, আপনি আপনার ফুল নেমটি এখানে টাইপ করবেন। এখানে একটি ইউজার নেম দিবেন। ইউজার নেমটি হবে আপনার নামের সাথে কিছু সংখ্যা, যেখানে কোনো স্পেস থাকবে না। এখানে একটি মেইল দিবেন। এখানে আপনি আপনার ফোন নাম্বার টাইপ করবেন। তার আগে আপনি এই যে দেখতে পাচ্ছেন কান্ট্রি কোড লেখা আছে, জাস্ট এখানে ক্লিক করে আপনি যেই কান্ট্রিতে বিলং করেন সেই কান্ট্রি সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমাকে এখানে আমার নাম্বারটি প্রোভাইড করতে হবে। 1 থেকে সম্পূর্ণ নাম্বারটি আমি এখানে টাইপ করব। তারপর এখানে একটি পাসওয়ার্ড দিব। আপনি যখন এখানে পাসওয়ার্ড দিবেন অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখবেন। যদি মনে হয় পাসওয়ার্ড ভুলে যাবেন তাহলে কোথাও না কোথাও নোট করে রাখবেন। পাসওয়ার্ড সহ সবগুলো তথ্য ফিল আপ করা হয়ে গেলে সাইন আপে একটি ক্লিক করবেন। আপনারা যখনই রেজিস্ট্রেশন পেজে সবগুলো তথ্য দিয়ে সাইন আপে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে। এখানে আপনি ভেরিফাই লিখে দেখবেন, জাস্ট ভেরিফাইতে একটি ক্লিক করবেন। অ্যান্ড ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ভেরিফাইতে ক্লিক করে দিয়েছি। আমার অ্যাকাউন্টটি সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে লগ ইন হয়ে গেছে এবং আমার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো হয়েছে। আমি প্রথমেই চেক করে দেখব এখানে রেজিস্ট্রেশন করার সাথে সাথে যেই রেজিস্ট্রেশন বোনাস 100 টাকা পাওয়া যায় সেটি পেয়েছে কিনা। রেজিস্ট্রেশন বোনাস চেক করার জন্য আমি প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে প্রোফাইলের পেজটি ওপেন হয়েছে এবং এখানে খেয়াল করুন 100 টাকা আমি রেজিস্ট্রেশন করার সাথে সাথে ইনস্ট্যান্ট সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেছি। এই পেজটিকে আমি একটু স্ক্রল করি। এখানে খেয়াল করুন অনেকগুলো অপশন আছে, গেট বোনাস, পেমেন্ট লেজার, উইথড্র লেজার, ইনভাইট বোনাস, টিম রিপোর্ট, মাই র্যাঙ্ক, সিস্টেম নোটিশ, অনলাইন কাস্টমার সার্ভিস। আপনি যে কোনো সময় যে কোনো সার্ভিসের প্রয়োজন হবে, যে কোনো সাপোর্টের প্রয়োজন হবে, সরাসরি এখানে ক্লিক করে সেই সাপোর্টটি নেবেন। আপনি যদি এই সাইটটি থেকে ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনার যে কোনো সময় যে কোনো সাপোর্টের প্রয়োজন হবে, তখনই আপনি এখান থেকে সেই সাপোর্টটি নিতে পারবেন। আশা করি বিষয়টি বুঝেছেন। আচ্ছা আমি এখান থেকে ব্যাক করি। এখানে খেয়াল করুন অ্যাপ লেখা আছে। আপনি চাইলে এই সাইটের এপিকে যে অ্যাপটি আছে সেই অ্যাপটিকেও আপনার ফোনে ইনস্টল করে নিতে পারেন। এখানে রয়েছে আপডেট পার্সোনাল ডিটেলস। আপনি চাইলে আপনার পার্সোনাল ডিটেলসগুলো এখান থেকে আপডেট করতে পারেন। বন্ধুরা আমরা দেখিয়ে নিয়েছি কিভাবে সঠিক নিয়মে এই সাইটটিতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং তাদের খুঁটিনাটি যেই তথ্যগুলো আছে সেগুলো। এখন দেখে নিব কিভাবে ডেইলি বেজ ইনকাম করতে হয়। ডেইলি বেজ ইনকাম করার জন্য প্রথমেই আপনাকে এই সাইটের মার্কেটিং প্ল্যানগুলো দেখে সেখান থেকে যে কোনো একটি মার্কেটিং প্ল্যান অ্যাক্টিভ করে তারপর ইনকাম শুরু করতে হবে। মার্কেটিং প্ল্যানগুলো দেখার জন্য আমরা ভিআইপিতে ক্লিক করে দিব।
ভিআইপিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে একটি পেজ এসেছে। এখানে তাদের সবগুলো মার্কেটিং প্ল্যান আছে, কোন প্ল্যান থেকে ডেইলি কত করে ইনকাম করা যায় টোটাল ডিটেলস রয়েছে। প্রথমে যে প্ল্যানটি আছে এই প্ল্যানটির কোনো দাম নেই এবং এই প্ল্যানে কোনো ইনকামও নেই। পরবর্তী যেই প্ল্যান আছে এই প্ল্যানের দাম হচ্ছে 350 টাকা। 350 টাকার এই প্যাকেজটি যদি আমি অ্যাক্টিভ করি তাহলে আমার ডেইলি একটি টাস্ক কমপ্লিট করে ইনকাম হবে 25 টাকা। এই সাইটটিতে সবগুলো টাস্কের ভ্যালু হচ্ছে 25 টাকা করে। একটি টাস্ক কমপ্লিট করলে 25 টাকা, দুটো টাস্ক কমপ্লিট করলে 50 টাকা। এরপর খেয়াল করুন এখানে একটি প্ল্যান আছে, এই প্ল্যানের দাম হচ্ছে 550 টাকা। 550 টাকার এই প্ল্যান যদি আমি অ্যাক্টিভ করি তাহলে আমার ডেইলি দুটো টাস্ক কমপ্লিট করে ইনকাম হবে 50 টাকা। তারপর যেই প্ল্যান আছে এই প্ল্যানের দাম হচ্ছে 1100 টাকা। 1100 টাকার এই প্ল্যান থেকে ডেইলি ইনকাম হবে আমার 4টি টাস্ক কমপ্লিট করে 100 টাকা। এরকম এখানে অনেকগুলো প্ল্যান আছে। সর্বশেষ যেই প্ল্যান আছে এই প্ল্যানের দাম হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকার প্ল্যান যদি কেউ অ্যাক্টিভ করে সেক্ষেত্রে সে প্রতিদিন 90টি টাস্ক কমপ্লিট করতে পারবে এবং তার প্রতিদিন এখান থেকে ইনকাম হবে 2250 টাকা। বন্ধুরা আমরা দেখে নিয়েছি কোন প্ল্যান থেকে ডেইলি কত করে ইনকাম। এখন এখান থেকে প্রথমে আমি একটি প্ল্যান চুজ করব, তারপর সেই প্ল্যান অ্যাক্টিভ করে ইনকাম শুরু করব। আমার কাছে এই সাইটের 1100 টাকার প্ল্যানটি ভালো লেগেছে। এই প্ল্যান থেকে আমার ডেইলি ইনকাম হবে 100 টাকা করে। আমি এই প্ল্যান অ্যাক্টিভ করার জন্য আবারও প্রোফাইলে ক্লিক করে সাইটটির প্রোফাইলে চলে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি প্রোফাইলের পেজে এসেছি। এখন 1100 টাকার এই প্ল্যান অ্যাক্টিভ করার জন্য আমি রিচার্জে ক্লিক করে 1100 টাকা রিচার্জ করব। আমি রিচার্জে ক্লিক করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি পেজ এসেছে। রিচার্জ প্রসেসটি দেখানোর আগে আপনাদেরকে একটি সতর্ক বাণী দিতে চাই। যেহেতু এটি একটি ইনভেস্টমেন্ট সাইট, এখানে ইনভেস্ট করে ইনকাম করতে হয়। আমি নিজে ইনভেস্ট করে ইনকাম শুরু করছি, আপনিও চাইলে ইনভেস্ট করে ইনকাম শুরু করতে পারেন। তবে মনে রাখবেন আমি কখনোই কাউকে ইনভেস্ট করার জন্য ফোর্স করি না। আপনি চাইলে আপনার টাকা আপনার দায়িত্বে আপনার রিস্কে ইনভেস্ট করে ইনকাম শুরু করতে পারেন। যেহেতু ইনভেস্টমেন্ট সাইট এখানে 100% রিস্ক আছে। আপনি এই সাইটটিতে ইনভেস্ট করে ইনকাম করতে গিয়ে যদি লাভবান হন অথবা ক্ষতিগ্রস্ত হন এর জন্য কেউ কোনো প্রকার দায়ী নয়। আশা করি বিষয়টি বুঝেছেন। আচ্ছা যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি রিচার্জে ক্লিক করার পর আমার সামনে একটি পেজ এসেছে। এখানে আমি অ্যামাউন্ট দিব, কত টাকা ডিপোজিট করতে চাচ্ছি। আমার ব্যালেন্সে 100 টাকা আছে। আমি যদি 1000 টাকা ডিপোজিট করি তাহলেই কিন্তু 1100 টাকা হয়ে যাবে আমি যেই প্ল্যানটি চুজ করেছি সেই প্ল্যানটি বাই করার জন্য। আমি আপনাদেরকে যেহেতু লাইভে উইথড্র দিয়ে দেখাবো একটু বেশি ডিপোজিট করি যাতে পরবর্তীতে উইথড্র সমপরিমাণ ব্যালেন্স থাকে। আচ্ছা যাই হোক আমি এখানে অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি 1200 লিখে দিই। আমার ব্যালেন্সে 100 টাকা আছে, 1200 আর 100 1300 টাকা হয়ে যাবে। এরপর যে ব্যালেন্সটি থাকবে আমি সেটি উইথড্র দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি এখানে 1200 লিখেছি। এখন আমি ডিটারমাইনে একটি ক্লিক করব। ডিটারমাইনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার সামনে একটি পেজ এসেছে। এখানে আমাকে আমার অ্যাকাউন্ট নাম্বারটি টাইপ করতে হবে এবং পেমেন্ট চ্যানেল আমি এখান থেকে কিসে পেমেন্ট করব সেটি নির্বাচন করতে হবে। এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বিকাশ এবং নগদ, ব্যাংক কার্ড 3টে অপশন আছে। আমি নগদে ডিপোজিট করব, নগদ সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা নগদ লেখাটি এখানে বসে গেছে। এখন এখানে আমি আমার ফোন নাম্বারটি টাইপ করব, তারপর পেমেন্ট যান এই লেখাটির মধ্যে একটি ক্লিক করব। বন্ধুরা আমি আমার নাম্বারটি টাইপ করেছি এবং পেমেন্ট জানে ক্লিক করার সাথে সাথে আমাকে আরেকটি পেজে নিয়ে এসেছে। এখানে খেয়াল করুন তারা একটি নগদ নাম্বার দিয়েছে। পাশে যেখানে কপি আইকন আছে এখানে ক্লিক করলে এই নগদ নাম্বারটি কপি হয়ে যাবে। এখন আমাকে এই নগদ নাম্বারটিতেই সেন্ড মানি করতে হবে 1200 টাকা। আমি এই নাম্বারটিতে 1200 টাকা সেন্ড মানি করার জন্য চলে যাব সরাসরি আমার নগদ অ্যাপে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার নগদ অ্যাপে চলে এসেছি। সাইট থেকে যে নাম্বারটি নিয়েছি সেই নাম্বারটিতে 1200 টাকা সেন্ড মানি করছি। সেন্ড মানি করার জন্য আমি এখানে চেপে ধরে রাখবো। চেপে ধরে রাখার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সেন্ড মানিটি সফল হয়েছে। এখন আমি এই যে দেখতে পাচ্ছেন একটি ট্রানজ্যাকশন আইডি আছে এটির উপর চেপে ধরবো। চেপে ধরার পর দেখতে পাচ্ছেন কপি করুন লিখে এসেছে। এখানে ক্লিক করে এই ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নিব। আমার যেহেতু সেন্ড মানি করা হয়ে গেছে এবং ট্রানজ্যাকশন আইডিটিও কপি করা হয়ে গেছে, আমি ডিপোজিটের বাকি কাজ সম্পন্ন করার জন্য চলে যাব সরাসরি সাইটে। আমি চলে এসেছি সরাসরি সাইটে। এখন এখানে আমি আমার যে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নিয়ে এসেছি সেটি পেস্ট করব। এখানে চেপে ধরলাম। চেপে ধরার পর দেখতে পাচ্ছেন পেস্ট লিখে এসেছে। আমি পেস্টে ক্লিক করে দিলাম। ট্রানজ্যাকশন আইডিটি এখানে বসে গেছে। এখন আমি পেমেন্ট নিশ্চিত করুন এখানে একটি ক্লিক করব। পেমেন্ট নিশ্চিত করুনে ক্লিক করার সাথে সাথে আরেকটি পেজ এসেছে। এখানে লিখে এসেছে অর্ডার পর্যালোচনা করা হচ্ছে এবং আচ্ছা যাই হোক এই পেজটি চলে গেছে। তার মানে আমার ডিপোজিটটি সম্পন্ন হয়েছে। এখন তারা আমার ডিপোজিট রিকোয়েস্টটিকে চেক করে দেখবে আসলেই আমি ডিপোজিট করেছি কিনা।
যদি আমি আসলে ডিপোজিট করে থাকি অর্থাৎ টাকা পাঠিয়ে থাকি এবং আমার পাঠানো তথ্য যদি ঠিক থাকে তাহলে আমার ডিপোজিট রিকোয়েস্টটিকে তারা অ্যাপ্রুভ করে দিবে। আমি একটু প্রোফাইলে ক্লিক করে দেখি আমার ডিপোজিট রিকোয়েস্টে তারা অ্যাপ্রুভ করেছে কিনা। বন্ধুরা খেয়াল করুন, আমি 1200 টাকা পেমেন্ট করেছি, সেই ডিটেলস আছে, কিন্তু এই 1200 টাকা এখন পর্যন্ত অ্যাকাউন্ট ব্যালেন্সে এসে জমা হয়নি। যখনই তারা আমার ডিপোজিট রিকোয়েস্টটিকে অ্যাপ্রুভ করবে সাথে সাথেই আমার এই 1200 টাকা ডিপোজিট ব্যালেন্স অ্যাকাউন্ট ব্যালেন্সে যোগ হয়ে যাবে। আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ডিপোজিট রিকোয়েস্টটি তারা অ্যাপ্রুভ করেছে এবং আমার 1200 টাকা ডিপোজিট ব্যালেন্স আগের 100 টাকার সাথে যোগ হয়ে গেছে। যেহেতু আমার ডিপোজিট তারা অ্যাপ্রুভ করেছে, এখন আমি প্ল্যান বাই করে ইনকাম স্টার্ট করব। প্ল্যান বাই করার জন্য আমি আবারও ভিআইপিতে ক্লিক করব। ভিআইপিতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে আবারও প্যাকেজের পেজটি ওপেন হয়েছে। এখান থেকে স্ক্রল করে আমি 1100 টাকার প্ল্যানটি খুঁজে নিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন 1100 টাকার প্ল্যানটি পেয়েছি। নিচে বাই নাও লেখা আছে, বাই নাওতে ক্লিক করব। বাই নাওতে ক্লিক করার পর আমার সামনে আরেকটি পেজ এসেছে। এই প্যাকেজের নাম কি, টোটাল ডিটেলস কি, সবকিছু এখানে রয়েছে। আমি কনফার্মে একটি ক্লিক করে এই প্ল্যানটি বাই করে নিব। কনফার্মে ক্লিক করে দিয়েছি। এখানে খেয়াল করুন লিখে এসেছে কংগ্রাচুলেশনস ওমর ফারুক, আমার প্ল্যানটি বাই করা হয়ে গেছে আশা করছি। একটু নিচের দিকে যাই, এখানে খেয়াল করুন একটু আগেও এখানে বাই নাও লেখা ছিল, এখন রেজিস্টার্ড লিখে এসেছে। তার মানে আমার সাকসেসফুলি প্ল্যান বাই করা হয়ে গেছে। এখন থেকে আমি ডেইলি এখান থেকে 100 টাকা করে ইনকাম করতে পারবো। অনেকেই আছেন যারা বেশি ইনকামের জন্য একাধিক প্ল্যান অ্যাক্টিভ করতে চান। যদি আপনি একাধিক প্ল্যান অ্যাক্টিভ করতে চান সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব আপনি অবশ্যই একাধিক প্ল্যান অ্যাক্টিভ করার জন্য একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন। প্রত্যেকটি অ্যাকাউন্ট থেকে আলাদা আলাদা প্ল্যান বাই করবেন। যদি আপনি একই অ্যাকাউন্ট থেকে দুটো প্ল্যান বাই করেন সেক্ষেত্রে আগের প্ল্যান ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। সো এই বিষয়টি মাথায় রাখবেন। আচ্ছা যাই হোক, যেহেতু আমার প্ল্যান বাই করা হয়েছে এখন আমি ডেইলি ইনকাম করার জন্য হোমে ক্লিক করব। হোমে ক্লিক করে দিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে হোম পেজ এসেছে। একটু নিচের দিকে স্ক্রল করি, এখানে খেয়াল করুন কিছু অপশন রয়েছে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক, এগুলো থেকে আমাদেরকে কাজ করতে হবে। আমি ফেসবুকে ক্লিক করে দিলাম। ফেসবুকে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সামনে একটি পেজ এসেছে। এখানে দেখুন প্রত্যেকটি টাস্কের ভ্যালু কিন্তু 25 টাকা করে। আমি 4টি টাস্ক কমপ্লিট করতে পারবো, যেহেতু আমি যেই প্ল্যান বাই করেছি সেই প্ল্যানে 4টি টাস্কই পাওয়া যাবে। এখানে আমি রিসিভ লিখে দেখতে পাচ্ছি, রিসিভে ক্লিক করে দিব। রিসিভে ক্লিক করার পর আমার এটি রিসিভ করা হয়ে গেছে। এখন আমি আবারও এই রিসিভে ক্লিক করব। রিসিভে ক্লিক করলাম, আরেকটি রিসিভ করা হয়ে গেছে। এখন আমি আবারও 3 নাম্বার রিসিভে ক্লিক করব। 3 নাম্বার রিসিভে ক্লিক করলাম, 3টি রিসিভ করা হয়ে গেছে। 4 নাম্বার রিসিভে ক্লিক করে দিলাম, আমার 4টি টাস্ক রিসিভ করা হয়ে গেছে। এখন যদি আমি আরো একটি টাস্ক রিসিভ করতে চাই, খেয়াল করুন এখানে রিসিভে ক্লিক করলাম। রিসিভে ক্লিক করার পর কি লেখা আসে, টুডে টাস্ক লিমিট ফিনিশড। আমার 4টি টাস্কই রিসিভ করা সম্ভব হয়েছে। আমি চাইলেও আরো একটি টাস্ক রিসিভ করতে পারবো না। টাস্ক রিসিভ করা হয়েছে, এখনো কিন্তু আমার ইনকাম হয়নি। ইনকাম করার জন্য এখন আমাকে টাস্কে ক্লিক করতে হবে। টাস্কে ক্লিক করে দিলাম। টাস্কে ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে 4টি টাস্ক চলে এসেছে। এখন আমি এখান থেকে এই টাস্কগুলোকে সাবমিট করতে হবে। সাবমিট কিভাবে করব আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই কাজগুলো আমরা বিভিন্ন সাইটে করেছি, তবে যারা পিএফ মিডিয়াতে কাজ করেছেন বা এইরকম আরো অনেক সাইট ছিল, সবগুলোর নাম আমার মনে নেই, এই সাইটগুলোর মতোই কাজ এখানে জমা দিতে হয়, তারপরে ইনকামটি অ্যাকাউন্টে জমা হয়। এখন আমি সাবমিট টাস্কে ক্লিক করব। সাবমিট টাস্কে ক্লিক করলাম। সাবমিট টাস্কে ক্লিক করার পর এখানে বলছে একটি স্ক্রিনশট জমা দেওয়ার জন্য। চুজ ফাইলে ক্লিক করলাম। চুজ ফাইলে ক্লিক করে আমার ফোনে থাকা যে কোনো একটি স্ক্রিনশট আমি এখানে জমা দিয়ে দিব। ধরুন আমার কাছে এই স্ক্রিনশটটি আছে, আমি স্ক্রিনশটে ক্লিক করলাম। স্ক্রিনশটে ক্লিক করার পর এই স্ক্রিনশটটি এখানে বসেছে। একদম নিচে চলে যাব, এখানে খেয়াল করুন একটি সবুজ বাটন আছে, এই সবুজ বাটনটিতে ক্লিক করব। সবুজ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার টাস্ক সাবমিট হয়ে গেছে। সেম প্রসেসে এই 4টি টাস্ক আমি একটি একটি স্ক্রিনশট জমা দিয়ে দিব। যেই কোনো স্ক্রিনশট জমা দিলেই হয়ে যাবে। আরেকটি দেখিয়ে দিই, আবারও সাবমিট টাস্কে ক্লিক করলাম। এখানে বলছে চুজ ফাইলে ক্লিক করার জন্য, আমি চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করার পর ফাইলটাকে ওপেন করে নিব। এখান থেকে আবারও সেম স্ক্রিনশটটি আমি জমা দেব। স্ক্রিনশটটি এখানে বসে গেছে। আবার একদম নিচে খেয়াল করুন সবুজ যে বাটনটি আছে, আমি এখানে ক্লিক করে দিলেই এই টাস্কটিও কমপ্লিট হয়ে যাবে। এই নিয়মে আমি বাকি দুটো টাস্ক কমপ্লিট করে নিচ্ছি। ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার 4টি টাস্কই কমপ্লিট করা হয়ে গেছে। এখানে পেন্ডিং আছে, অ্যাপ্রুভ আছে, রিজেক্ট আছে। আপনার কাজগুলো অ্যাপ্রুভ হয়েছে কিনা আপনি অ্যাপ্রুভে ক্লিক করলে দেখতে পাবেন। আমি অ্যাপ্রুভে ক্লিক করেছি, দেখতে পাচ্ছেন আমার 4টি টাস্কে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমি আবারও প্রোফাইলে ক্লিক করে দিব। প্রোফাইলে ক্লিক করে চেক করে দেখব আমার ইনকাম হয়েছে কিনা। একটু এখানে খেয়াল করুন আমার ব্যালেন্সে আছে 300 টাকা। আমি টোটাল এখানে 1200 টাকা ডিপোজিট করেছি, 100 টাকা আমার
রেজিস্ট্রেশন বোনাস ছিল, সব মিলিয়ে হয়েছে 1300 টাকা। এরপরে আমি 1100 টাকার প্ল্যান বাই করেছি, তাহলে তারা এখান থেকে 1100 টাকা কেটে নিয়ে গেছে, ছিল 200 টাকা। তারপরে আমি 4টি টাস্ক কমপ্লিট করে ইনকাম করেছি 100 টাকা। 200 টাকা এবং 100 টাকা মিলিয়ে হয়ে গেছে 300 টাকা। এখন আমি এই টাকাটিকেই উইথড্র দিব। এখানে মিনিমাম উইথড্র যেহেতু 220 টাকা, আমার ব্যালেন্স 300 টাকা রয়েছে, তার মানে উইথড্র সমপরিমাণ ব্যালেন্সের চেয়েও বেশি আছে। এই টাকাটিকে উইথড্র দেওয়ার জন্য আমি এখন উইথড্রতে ক্লিক করব। উইথড্রতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে একটি পেজ এসেছে। এখানে আমি সিলেক্ট ওয়ানে ক্লিক করে মেথড সিলেক্ট করব। এখানে বিকাশ এবং নগদে পেমেন্ট নেওয়া যায়, আমি নগদে পেমেন্ট নিব, যার কারণে নগদে ক্লিক করে দিলাম। নগদে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে নগদ লেখা বসে গেছে। এখানে আমি যেই নাম্বারটিতে পেমেন্ট নিব, অর্থাৎ যেই নাম্বারটিতে নগদ রয়েছে সেই নাম্বারটি টাইপ করব, তারপর সাবমিটে একটি ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে আরেকটি পেজ এসেছে। এখানে ভেরিফিকেশন কোড দিয়েছে, আমাকে জাস্ট কনফার্মে ক্লিক করে কনফার্ম করতে হবে। আমি কনফার্মে ক্লিক করে দিলাম। কনফার্মে ক্লিক করার পর এখানে দেখুন সাকসেসফুল লিখে এসেছে, তার মানে আমার এই নাম্বারটি এখানে বাইন্ড করা হয়ে গেছে। এখন আমি একটু ব্যাক করব, ব্যাক করে প্রোফাইলের পেজে চলে আসব। দেখতে পাচ্ছেন আমি প্রোফাইলের পেজে চলে এসেছি। এখন আমি উইথড্র দিতে পারবো। উইথড্র দেওয়ার আগে আমাকে নাম্বারটিকে সেভ করতে হবে, আমি নাম্বার সেভ করে নিয়েছি। এখন উইথড্রতে ক্লিক করে দিব। উইথড্রতে ক্লিক করে দিলাম। খেয়াল করুন আরেকটি পেজ এসেছে, এখানে লেখা আছে প্লিজ ইনপুট অ্যামাউন্ট। আমার ব্যালেন্সে 300 টাকা আছে, আমি এখানে 300 লিখে দিব। 300 লেখা হয়ে গেছে। নিচে খেয়াল করুন মেথড লেখা আছে এবং আমি যেই নাম্বারটিতে পেমেন্ট নিব সেই নাম্বারটি আছে। এখন আমি এই 300 টাকা উইথড্র দেওয়ার জন্য জাস্ট রিকোয়েস্ট উইথড্রতে একটি ক্লিক করব। রিকোয়েস্ট উইথড্রতে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমার উইথড্র রিকোয়েস্টে তাদের কাছে পৌঁছে গেছে, আমাকে সরাসরি হোম পেজে নিয়ে এসেছে। আশা করছি তারা খুব দ্রুত সময়ের মধ্যে আমাকে পেমেন্টটি করে দিবে। আপনি চাইলে এখান থেকে রেফার করেও ভালো পরিমাণে আর্নিং করতে পারবেন। যদি রেফার করতে চান তাহলে প্রোফাইলে ক্লিক করে প্রোফাইলের পেজটি আসার পর এই পেজটিকে একদম নিচের দিকে টান দিবেন। এখানে আপনি ইনভাইট বোনাস এবং টিম রিপোর্ট দেখতে পাবেন। আপনি যদি ইনভাইট করতে চান কাউকে, সরাসরি আপনি ইনভাইট বোনাসে ক্লিক করবেন। ইনভাইট বোনাসে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটি আসবে এবং এখানে আপনি আপনার রেফারেল লিঙ্কটি পেয়ে যাবেন। কপি লিঙ্কে ক্লিক করলে আপনার রেফারেল লিঙ্কটি কপি হয়ে যাবে। এই রেফারেল লিঙ্কটিকে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। তারা যদি আপনার রেফারেল লিঙ্ক ব্যবহার করে আপনার সাথে এই সাইটে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ডিপোজিট করে ইনকাম শুরু করে, তাহলে সরাসরি আপনি তাদের কাছ থেকে রেফার কমিশন পাবেন। আর রেফার কমিশন কোথা থেকে কত করে পাবেন সেটি দেখার জন্য পেজটিকে স্ক্রল করবেন। এখানে আপনি দেখতে পাবেন রেফার কমিশন কত করে রয়েছে। আপনি যাকে সরাসরি রেফার করবেন সে যদি ভিআইপি 1 অ্যাক্টিভ করে তার কাছ থেকে আপনি রেফার কমিশন পাবেন 28 টাকা। সে যদি কাউকে রেফার করে এবং সে ব্যক্তি যদি ভিআইপি 1 অ্যাক্টিভ করে তাহলে আপনার সেকেন্ড লেভেল থেকে আপনি রেফার কমিশন পাবেন 8 টাকা এবং থার্ড লেভেল থেকে রেফার কমিশন পাবেন 4 টাকা। আপনি যাকে রেফার করেছেন সে যদি সরাসরি ভিআইপি 2 অ্যাক্টিভ করে তাহলে তার কাছ থেকে আপনি রেফার কমিশন পাবেন 45 টাকা। সে যদি কাউকে রেফার করে তাহলে তিনি হবেন আপনার লেভেল 2 তে। ও মাই গড, বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অলরেডি পেমেন্টটি রিসিভ করেছি। সরাসরি নগদে 279 টাকা এসেছে। আমি 300 টাকা উইথড্র দিয়েছি, তারা কিছু চার্জ কেটেছে, 7% উইথড্র চার্জ। যাই হোক আমরা মেসেজটি দেখছি। আপনি যাকে রেফার করেছেন সে যদি কাউকে রেফার করে এবং সে যদি ভিআইপি 2 অ্যাক্টিভ করে তাহলে আপনার লেভেল 2 থেকে আপনি রেফার কমিশন পাবেন 11 টাকা, লেভেল 3 থেকে রেফার কমিশন পাবেন 6 টাকা। এখানে কোন লেভেল অ্যাক্টিভ করলে কোথা থেকে কত টাকা রেফার কমিশন পাওয়া যাবে টোটাল ডিটেলস রয়েছে। চলুন সরাসরি আপনাদেরকে একটু নগদের এসএমএসটি দেখাই যে আমি আসলেই এই সাইট থেকে পেমেন্ট পেয়েছে কিনা। খেয়াল করুন নগদ থেকে যেই এসএমএসটি এসেছে 279 টাকা আমি পেমেন্ট পেয়েছি। রেফারে তারা তাদের সাইটের নাম লিখে দিয়েছে এএফসি ইনভেস্টমেন্ট, যাতে আমার বুঝতে সুবিধা হয় যে আমি এই সাইট থেকে পেমেন্টটি রিসিভ করেছি। সব মিলিয়ে বন্ধুরা এই সাইট থেকে ইনকাম করার সবগুলো প্রসেস নিয়ে আপনাদের সাথে একে একে আলোচনা করেছি। যেহেতু সবগুলো বিষয় নিয়ে আলোচনা শেষ, ভিডিওটি শেষ করে দিব। ভিডিও শেষ করার আগে সতর্ক বাণীটি আবারও দিতে চাই, যেহেতু এটি একটি ইনভেস্টমেন্ট সাইট, আপনাকে অবশ্যই আপনার দায়িত্বে ইনভেস্ট করে ইনকাম করতে হবে। আপনি যদি এই সাইট থেকে ইনভেস্ট করে ইনকাম করতে গিয়ে লাভবান হন অথবা ক্ষতিগ্রস্ত হন, এর জন্য কেউ কোনো প্রকার দায়ী নয়। আশা করি বিষয়টি বুঝেছেন। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া, ভালোবাসা ও শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।